3 মাসে গণিত কমপ্লিটের এটা হইতেছে আমাদের 10 নম্বর ক্লাস। এটাতে আমরা 2টা বোর্ড কমপ্লিট করব, রাজশাহী 22 এবং দিনাজপুর 19 সেট ফাংশনের এই 2টা বোর্ড আজকের ক্লাস আমরা কমপ্লিট করব। তো আমরা প্রথমে এখানে তুলছি আমরা রাজশাহী 22 প্রশ্নটার দিকে একটু তাকাই। ক নাম্বার যা বলছে, ক নাম্বার আমাদের উদ্দীপকের সাথে রিলেটেড না, এমনি জাস্ট একটা প্রশ্ন। আমরা ক নাম্বার থেকে শুরু করি। ক নাম্বারে পি এর একটা মান দিয়ে দিছে x বিলংস টু n। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাইন। x বিলংস টু n, n দিয়ে কি বোঝায়? স্বাভাবিক সংখ্যা। তো আমরা এটা করতে গেলেই বুঝতে পারবো এটা কেন গুরুত্বপূর্ণ। x বিলংস টু n আর একটা সমীকরণ দিয়ে দিছে, সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তালিকা পদ্ধতি মানে আমরা জানি এইখান থেকে আমাদের নর্মাল মান বের করতে হইব। তো আমরা এই জিনিসটা তুলতেছি, দেওয়া আছে সমীকরণটা কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাসের এক্স মাইনাসের 72 ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার এখানে আছে কত আমাদের 72। তো একটু যদি আমরা ভাঙাই, আমরা জানি 8 নং কত হয় 72 নাকি? আবার 9 থেকে যদি আমরা 8-এর কি করতে পারি বিয়োগ, তাইলে কত থাকে 1। আর আমাদের এখানে মিলাইতে হবে এটা। তো আমরা দুইটা সংখ্যা কি পাইলাম 9 এবং 8। 9 থেকে 8-এর বিয়োগ করলে 1 হয়ে যায়, চিহ্ন কি প্লাস দিলাম। বড়টা আমরা সাধারণত আগে লিখি, তাই লিখলাম 9x। বিয়োগ করতে হইব, তাহলে এটার চিহ্ন যেহেতু প্লাস, এটার চিহ্ন কি দিতে হইব মাইনাস। 8x মাইনাসের 72 দিয়ে দিলাম। এর একটা মিডল টার্ম, আমরা মিডল টার্ম নিয়ে পরবর্তীতেও বিস্তারিত ক্লাস করব। এখন এই দুটো থেকে কি কমন যায়, x কমন যায়, নিলাম। এখানে একটা x রইল আর এখানটাতে রইল 9, ব্রেকেট ক্লোজ। এখানে আছে মাইনাস দিলাম, দুইটারই 8 দ্বারা ভাগ যায়, তাহলে 8 কমন নিলাম। এখানটাতে রইল x, এই মাইনাসের জন্য এই চিহ্নটা হয়ে গেল প্লাস। 8 নং 72 0। এটা সেম, তাহলে কমন নিলাম x প্লাস 9। এখান থেকে x প্লাস 9 নিয়ে নিলে একটা x রইল, মাইনাস আছে দিলাম। এখান থেকে x প্লাস 9 নিয়ে নিলে থাকে মাইনাসের 8 ইজ ইকুয়াল টু 0। এখন এই দুটার গুণফল হইতেছে 0, হয় এইটুকের মান 0 অথবা এইটুকের মান 0, হয় x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। এটা এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে কি হয়ে যাব, অবশ্যই মাইনাস। আর এটা এই পাশে মাইনাস আছে, ওই পাশে গেলে কি হইব প্লাস। তাহলে অ্যান্সার হইতেছে মাইনাসের 9 আর 8। এটা দিলে অঙ্কটা কাটা যাইব। কেন কাটা যাইব, আমাদের এইখানে প্রথমেই বইলে নিছে x বিলংস টু n, x হইতেছে সকল স্বাভাবিক সংখ্যা। তো মাইনাসের 9 কিন্তু কোনো স্বাভাবিক সংখ্যা না, তো এই জন্য আমাদের অ্যান্সার শুধু কি 8। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ পার্ট। এটা যদি আমরা খেয়াল না করি আমাদের 1 নাম্বার অন্তত কাটা যাবে এখান থেকে। তো আমরা এখানটাতে একটু লিখে দেই, কিন্তু x নট ইজ ইকুয়াল টু মাইনাসের 9। কারণটা কি, কারণ x বিলংস টু n। সুতরাং আমাদের অ্যান্সার কত, x ইজ ইকুয়াল টু 8। ব্যাস, আমাদের ক নাম্বার কমপ্লিট। ক নাম্বারে বলছে s অন্য একটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। রেঞ্জ জানতে চাই নাই, শুধু ডোমেন, কিন্তু প্রক্রিয়াই আগের মতোই। তো আমরা এখানে একটু তাকাই, আমাদের s অন্যয় দেওয়া হইতেছে এই যে প্রথমে যেটা দেওয়া আছে। তো এটা থেকে কি দেওয়া আছে, কিউ এর একটা মান দেওয়া আছে, আমরা দেওয়া আছে দিয়ে এটা তুলে নেই। দেওয়া আছে কিউ এর মানটা কি দেওয়া, কিউ এর মান দেওয়া হইতেছে মাইনাসের 2 মাইনাসের 1 0 1 দেওয়া আছে। আর আমাদের এস এর মধ্যে একটা শর্ত দেওয়া আছে, এই যে আমাদের শর্ত। তো লিখতে আসি এস এ প্রদত্ত শর্ত মতে। তো শর্তটার দিকে তাকাই, x মাইনাসের y ইজ ইকুয়াল টু 2। আমাদের দরকার y এর মান। তো আমরা একটা কাজ করি, 2 ওই পাশে প্লাস আছে, এই পাশে এসে বলে কি হয়ে গেল মাইনাস, ওয়াইটা এই পাশে মাইনাস আছে, ওই পাশে গেলে কি প্লাস। তো সুতরাং দিয়ে লিখতে পারি y ইজ ইকুয়াল টু x মাইনাসের 2। আমাদের মূলত এই জিনিসটার মানটা বের করতে হইব। তো আমরা একটু কথা লিখি, আমাদের বইলেই দিছে x এর মানও কিউ থেকে তৈরি হইব, y এর মানগুলোও কার থেকে হইব, কিউ থেকে হইব। তাই লিখতেছি এখন x বিলংস টু কিউ এর জন্য সকল y ইজ ইকুয়াল টু x মাইনাস 2 এর মান নির্ণয় করি।
ঠিক আছে। এখন আমাদের কিউ এর মান কয়টা দেওয়া আছে? 1 2 3 4টা। তাহলে আমাদের ঘর বানাইতে হবে একটা বেশি, 5টা। তো আমরা ঘরগুলি তৈরি করি। তো মান 4টা দেওয়া ছিল, এই জন্য আমরা 5টা ঘর তৈরি করছি। এখানটাতে হইব x আর এখানটাতে হইব y = x - 2, y = x - 2। x এর মানগুলি আমরা কিউ এর যে মানগুলি পাই সেগুলো সব তো একটু লিখে দেই। -2, তারপর আছে -1, এরপর আছে 0, এরপর আছে 1। তো এই সমীকরণে, এই যে এই সমীকরণে আমরা x এর মানগুলি একটু বসাই। তো x এটা কিন্তু রাফের অংশ, এটা তোমাদের খাতায় করার প্রয়োজন নেই, সাইডে করবা। x - 2, x এর মান কত ধরতেছি আমরা? -2। তো একটু বসাই দিই, -2 -2 হয়ে গেল কত? -4। তো আমাদের -2 বসে আমরা y এর মান পাইছি -4। এবার -1 বসাই দিলে -1 -2 হয়ে গেল -3। 0, x এর মান যদি 0 বসে তাহলে শুধু একটা -2। যদি আমরা 1 বসাই, x এর মান 1 বসাইছি, -2 মান বের হইব -1। ব্যাস, আমাদের কাজ হয়ে গেছে। এরপরে আমরা একটু আমাদের মানের দিকে তাকাই। শর্তটা কি ছিল? আমাদের x যেমন কিউ থেকে তৈরি হইব, y কিন্তু কিউ থেকেই তৈরি হইব। তো কিউ এর মানগুলি আমরা শুধু নিতে পারবো, এর বাইরের কিছু না। তো একটু এদিকে তাকাই, -2 -1 0 1 2। এইখানে -4 আছে, -3 আছে, এগুলো কিন্তু কিউ এর সদস্য না, তাহলে আমরা এগুলো নিতে পারবো না। তো একটু বলে দিই, এখানে -4 -3 নট বিলংস টু কিউ, বা আমরা এটা কি বলতে পারি? নট এলিমেন্ট, এটা এলিমেন্ট চিহ্ন আর কি। তো -4 -3 4 এর সদস্য নয়। সুতরাং তাহলে এই ঘরটা দোনোটা বাদ হয়ে যাব। তো লিখে দিলাম -2 -4। x এর -2 থেকে y এর -4 আসছে, এই জন্য এইভাবে লিখছি। আবার -1 থেকে -3, তো -1 -3 তারাও তাইলে কার সদস্য না? s এর সদস্য না। ব্যাস, সুতরাং ফাংশন মানে আর কি, যারা শর্ত মানছে। তাহলে ফাংশনগুলি কে কে? এটা তো একটু সুন্দরভাবে লিখি। 0 বসে আমরা -2 পাইছি, আর 1 বসে আমরা -1 পাইছি। আমাদের কাছে শুধু কি জানতে চেয়েছে? ডোমেন জানতে চেয়েছে, মানে x এর মানগুলি। তো লিখতেছি সুতরাং ডোমেন 0, আর এখানে আছে কত? 1। তো 0 1ই হইতেছে আমাদের অ্যান্সার। গ নম্বর খুব সিম্পল একটা অঙ্ক দিয়ে দিয়েছে, আমাদের বইয়ের 16 নম্বর অঙ্কের মতো। তো f(t² = f(t−2), এই দুজনের মান সেম বের হইব। আর আমাদের সমীকরণটা কই দেওয়া আছে? এই যে। তো আমরা এটার প্রথমে তুলি, দেওয়া আছে f(m) দেওয়া আছে, তো আমরা এটার প্রথমে তুলি। f(m) এর মান কি দেওয়া? f(m) এর মান হইতাছে 1 + এর m³ প্লাস m⁶/m³। আচ্ছা, m এর পরিবর্তে প্রথমে আমরা কি বসাবো? t²। তো লিখে দিলাম এইখানটাতে আমরা t²। এখন যেখানটাতে আমরা m এর দেখা পাবো তার পরিবর্তে কি বসাবো? t²। তো লিখলাম 1 প্লাস এই যে m এর দেখা পাইছি, কি বসাই দিলাম? t², উপর একটা কি আছে? কিউব। আবার m এর দেখা পাইছি, m এর পরিবর্তে কি? t², উপরে কি আছে? টু দি পাওয়ার 6। নিচে সেম কাজ, m³ আছে, m এর পরিবর্তে t², উপরে আছে কিউব। 1 এর মতো 1 লিখে দিলাম, প্লাস আমরা জানি পাওয়ার কি হয়? গুণ। তাহলে 3 দুগুণে কত? 6, t⁶। পাওয়ারে গুণ হয়, 6 দুগুণে তাইলে কত? 12। এদিকটাতে তাকাই, 3 দুগুণে 6। এখানে হয়ে গেছে। তো আমরা একটা লাইন বাড়াইতেছি, আমরা চাইতেছি আমাদের বড় মানগুলি সামনে থাক, ছোটগুলি পর্যায়ক্রমে পেছনে। তাহলে t12 হইতেছে সবচেয়ে বড়, তার প্রথমে লিখলাম। তারপরে আছে t⁶, তারপরে আছে 1, নিচে আবার আছে t⁶। আমাদের একটা পার্টের মানে এইটুকের কাজ শেষ হলে এবার আবার এইটুক অংশের কাজ হইলো বসাইছি, এবার আমরা এইটুকের কাজ করি। তো আবার দিয়ে আমাদের এই মানটা তুলতে হইব। তো লিখলাম f(m) = 1 + এর m³ প্লাস এর m⁶/m³। এটার পরিবর্তে এবার আমরা কত বসাবো? t⁻²। তো লিখলাম t⁻²। 1 এর মতো 1 আছে, m এর দেখা পাইছি, তাহলে কি বসাবো? t⁻², উপর একটা হোল কিউব। m এর পরিবর্তে t⁻², উপরে টু দি পাওয়ার 6। এখানেও সেম কাজ,
ইনভার্স টু উপরে কিউ। এই টি ইনভার্স টু জিনিসটা আসলে কি, ধরো এর উপরে ইনভার্স 1 দেওয়া আছে, এটার অর্থ হইতেছে 1/a। যদি এর উপরে ইনভার্স 2 দেওয়া থাকতো তাহলে আমরা লিখতাম 1/a²। আরেকটু বুঝাই, ধরো মাইনাসের একটা m দেওয়া আছে, আমরা কি লিখতাম 1/a⁴m। তো প্রক্রিয়াটা হইতেছে এরকম, এই মাইনাসের জন্য শুধু একটা 1/, আসে, আর বাকি মাইনাসের জন্য তো 1/, দিছই, বাকি যা থাকে খালি নিচে লিখে দিবা। এই প্রক্রিয়া মানো সব একই নিয়মে হয়ে যাব। কি বলছি, এই ইনভার্সের জন্য 1/, এটার এবার চিন্তা করো, বাদ দাও, a⁴1 a⁴1 আসলে দেওয়া লাগে না, এই জন্য দিই নেই। এটার দিকে তাকাই, ইনভার্সের জন্য 1 কি রইল, ইনভার্সের জন্য 1 তো দিছই, a² রয়েছে না, যে নিচে খালি এটা লিখে দাও। এই যে দিকে তাকাও, ইনভার্সের জন্য 1, এটার চিন্তা বাদ দাও, a⁴m। এই যে, তো এখানে আমরা সেম প্রসেস অ্যাপ্লাই করি। টি ইনভার্স 2 তোমরা কি লিখে দেবো, 1/t², উপরে কিউব ছিল দিয়ে দিলাম। সেম 1t² উপরে টু দি পাওয়ার 6, এইখানে সেম প্রসেস 1/t² উপরে কিউব লিখতেছি। 1 প্লাসের 1 কিউব 1, পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ, তাইলে 3 দুগুণে কত 6, 1 পাওয়ার 6 মানে 1, পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ, t⁴12, 1 কিউব 1, 3 দুগুণে 6। এটা আমাদের সমানের বরাবর মেইন দাগ, উপরে আমরা একটা লসাগু করবো, তো এই যে আরেকটা দাগ দিয়ে নিলাম। এখানে আছে t⁴6, এখানে আছে t⁴12, তাহলে বড়টারে নিতে হইব, তাহলে এখানে লিখলাম আমরা t⁴12। সিঙ্গেল সংখ্যা থাকলে লসাগুর সাথে ডাইরেক্ট গুণ, তাহলে এখানে কত হয়ে গেল t⁴12, প্লাস চিহ্ন আছে দিলাম। 6টার এখানে আছে 12টা, কাটাকাটি করলে 6টা রইল, 6টা একের সাথে গুণ হইলে যা আছে ঠিক তাই, মানে t⁴6 প্লাস এটা দিয়ে ভাগ করলে 1, সেম সেম হয়ে গেছে, 1 ধারা 1 গুণ করলে ওই 1ই। নিচে কি আছে 1/t⁴6। এবার উপরে যা আছে তা লিখতেছি, t⁴6 প্লাসের একটা 1, নিচে আছে t⁴। এটা ছিল ভাগ আকারে, তাহলে গুণ চিহ্ন দিয়ে আমরা কি করতে পারি, উল্টাই দিতে পারি। তো নিচে 1 গেল, কিন্তু আমরা জানি নিচের 1 লেখার কোনো প্রয়োজন নাই, এজন্য মুছে দিলাম। এখানে আছে 6টা, এখানে আছে 12টা, কাইটা দেই, তাহলে এখানেও কয়টা রইল t⁴6। ফাইনালি তাহলে আমাদের অ্যান্সারটা কি রইল একটু দেখি, এখানে আছে t12টা, এখানে আছে t6টা, তারপর আছে একটা প্লাসের 1, তো লিখে দিই t⁴6 প্লাসের একটা 1, নিচে কত t⁴6। এইটা আর আমাদের এইটা সেম সেম না, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে এটা সমান এটা। তো একটু লিখে দিই, কি করছিল দেখাইতে বলছিল, তো এইখানেই বলতেছি, সুতরাং f of t² is equal to f of t inverse 2। ব্যাস, আমাদের পুরো সৃজনশীল কমপ্লিট। এটা হইতেছে আমাদের দিনাজপুর 19-এর প্রশ্নটা। ক নাম্বার দিকে তাকাই, এটা আমাদের উদ্দীপকের সাথে রিলেটেড না, এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, আমাদের কাছে এটা জানতে চাইছে। দেওয়া আছে এ আর ভি এর মান তুলে নিতে হইব, তো তুলতেছি 11, 20, আর ভি এর মান হইতেছে আমাদের 28। এই দুটার আগে কি করতে বলছে, ইন্টারসেকশন বা ছেদছেদ। তাহলে আমরা আগে ইন্টারসেকশনটা বের করি, এ ইন্টারসেকশন ভি, এর মান 11, 20, ইন্টারসেকশন ভি এর মান 20। ইন্টারসেকশন অর্থ আমরা জানি শুধুমাত্র কমন টুক, তাহলে এখানেও 20 আছে, এখানেও 20, তাহলে কত পাইলাম আমরা 20। এবার আমাদের কাছে কি বের করতে বলছে, এইটারই পাওয়ার সেট বের করতে বলছে। তো পাওয়ার সেট এখানে মাত্র একটা উপাদান আছে, তো আমরা জানি 2n এর সূত্র মতে n এর মান হইতেছে 1, উপসেট বা পাওয়ার সেট হইব কয়টা, 2টা। তো আমরা এখানে লিখে দেই, একটা হইব 20 নিজে, আরেকটা হইব ফাঁকা সেট। ব্যাস, এই দুইটাই আমাদের অ্যান্সার ক নাম্বারের কমপ্লিট। এবার আমরা খ নাম্বারের দিকে আগাই। ক নাম্বারে উদ্দীপকের আলোকে দেখাইতে বলছে এটা সমান এটা, তো এম আর এন যেহেতু আছে, এখান থেকে আমার এম এর আর এন এর মানটা উদ্ধার করতে হইব। তো আমরা প্রথমে এম এর দিকটাতে তাকাই। x বিলংস টু n মানে হইতেছে m সকল স্বাভাবিক সংখ্যার সেট।
এইখানটাতে যদি কোনো একটা সংখ্যার আমি কিউব করি সে 8-এর থেকে বড় হইব অথবা সমান, এই একটা শর্ত মানতে হইব। আরেকটা শর্ত কি, ওইটারই যদি আমি টু দি পাওয়ার 4 করি ওইটা 256-এর থেকে ছোট হইব অথবা সমান হইব। তাইলে স্বাভাবিক সংখ্যা শুরু হয়ে 1 থেকে আমরা কাজ শুরু করি। x সমান 1, এটা আমাদের খ নাম্বার দিয়ে নিলাম। x সমান 1 হলে তো 1টি কী করতে বলছে, প্রথমে কিউব, আমরা জানি 1-এর কিউব 1ই হয়। সে আমাদের 8-এর থেকে বড়ও না আবার 8-এর সমানও না, তাহলে এটা শর্ত মানে নেই, কেটে দিলাম। এরপর দেওয়া আছে এবং 1টা আবার টু দি পাওয়ার 4 করছে, 1-এর টু দি পাওয়ার 4 মানে 1ই, সে আমাদের কত আছে 256, এটার থেকে কি ছোট, তাহলে নিচের ডাক্তার দেওয়ার প্রয়োজন নেই, এইটুক লিখলাম। এবার x সমান 2 হলে 2-এর কিউব কত, 2-এর কিউব আমরা জানি 8, 8 হইতেছে 8-এর সমান, একটা শর্ত মানছে, তো আর কাটাকাটির প্রয়োজন নেই, ঠিক আছে। এবং 2-এর উপরে টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, 16 অবশ্যই আমাদের 256 থেকে ছোট, মানছে শর্ত। এবার x সমান 3 হলে 3-এর কিউব 27, 27 অবশ্যই এর থেকে বড়, লিখছি। এবং 3-এর টু দি পাওয়ার 4 হইতেছে 81, যেটা অবশ্যই আমাদের 256 থেকে ছোট। এবার x টু দি পাওয়ার 4 হলে 4-এর কিউব যদি করি 4-এর কিউব বের হয় 64, যেটা অবশ্যই আমাদের 8 থেকে বড়। এবং যদি আমরা 4-এর টু দি পাওয়ার 4 করি তার মান বের হয় 256, যেটা আমাদের এই মানটার কি সমান, তো লিখে দিলাম 256 এর সমান। পরেরটায় যাই, বা পরেরটা যাওয়ার প্রয়োজনও নেই, তুমি ইজিলি চিন্তা করে বুঝতেছো, যদি 4 টু দি পাওয়ার 4-এর মানে 256 হয় তাহলে 5-এরটা কি অবশ্যই তার থেকে কি হইব বড়, কিন্তু আমাদের শর্তে তো বইলে দিছে আমাদের 256 বড় হইব, এটা সমান অথবা ছোট, তো একদম লাস্টের মানটাই তো সমান হয়ে গেছে। এরপরে একবার তো সে কি হয়ে যাব, শর্তর বিপরীতে চলে যাব। এর জন্য আমাদের আর বাকিগুলি করার প্রয়োজন নাই, আমরা ডট দিয়ে দেখাই দিতে যে আমরা আরো 2-1টা করে দেখছি, শর্ত কেউ মানে নাই। তাইলে নির্ণেয় সমাধান বা নির্ণেয় সেট লিখে দিই, নির্ণেয় সেট এম এর কথা বলছে, তো লিখলাম এম। শর্তগুলি কে কে মানছে, আমাদের একে মানে নেই, আমাদের 2-এ কিন্তু মানছে, সমান হয়েছে আর ওটা ছোট হয়েছে, তাহলে 2 অ্যান্সার। 3-এ মানছে, আমাদের 4-এও অ্যান্সার মানছে, তো আমরা এম এর মান জানছি। এবার আমাদের উদ্ধার করতে হবে এন এর মান। এবার তাহলে আমরা এন এর মানটার দিকে তাকাই, এন এর সমীকরণ হইতেছে এটা, দিয়ে দিছে কি ওয়াই স্কোয়ার মাইনাসের সি প্লাসের ডি ইন্টু ওয়াই প্লাসের সিডি ইজ ইকুয়াল টু 0, এটা দিয়ে দিছে। এখান থেকে আমরা ওয়াই এর মান উদ্ধার করব, তো কাজ শুরু করি। ওয়াই স্কোয়ার, ওয়াই এর সাথে এই দুজন গুণাকার আছে তো গুণ করি, কিন্তু সামনের চিহ্ন কি আছে মাইনাস, এই জন্য গুণও হইব আবার চিহ্ন পাল্টাইব। এটার চিহ্ন কি প্লাস, এটার চিহ্ন প্লাস, প্লাসে প্লাসে প্লাস, কিন্তু সামনে আছে কোন চিহ্ন মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, সি আর ওয়াই গুণ করলাম হয়ে গেল সি ওয়াই। আবার সেম প্রসেস, এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই এর সাথে গুণ করলাম তাইলে মাইনাসের ডি ওয়াই, আর এখানে আছে একটা প্লাসের সিডি, ওই পাশটাতে 0। দেখো তো এই দুটো থেকে কিছু কমন যায় কিনা, এখানে আছে ওয়াই স্কোয়ার, এখানে আছে একটা ওয়াই, তাহলে চাইলে আমি ওয়াই কমন নিতে পারি, এখানে একটা ওয়াই রয়ে গেল, এখানে মাইনাসের একটা সি, কোন চিহ্ন আছে মাইনাস, এই দুটো থেকে কি কমন যায়, এখানেও ডি আছে এখানেও ডি আছে, তো আমরা ডি কমন নিলাম, এখানে রয়ে গেল ওয়াই, মাইনাসের জন্য এটার জন্য পাল্টাই গেছে, তো মাইনাসের একটা সি, ওই পাশটাতে 0, খেয়াল দিলে দেখবে এই দুজন সেম হয়ে গেছে, তাহলে আমরা কমন নিয়ে নিলাম ওয়াই মাইনাসের সি, এখানটাতে রয়ে গেল তাহলে ওয়াই, আর এখানটাতে রয়ে গেল মাইনাসের ডি ইজ ইকুয়াল টু 0। দুজনের গুণফল 0, হয় এইটুকের মান 0 অথবা এইটুকের মান 0, তো লিখি হয় y মাইনাস সি ইজ ইকুয়াল টু 0 অথবা y মাইনাস ডি ইজ ইকুয়াল টু 0, তাহলে y এর মান পাওয়া গেল এখান থেকে c, আর এইখান থেকে y এর মান পাওয়া গেল d। আমাদের n এর মান তাইলে কত, c, d। আমরা m এর আর n এর মান উদ্ধার করছি, এবার আমরা আমাদের অঙ্কের দিকে তাকাই, লেফট হ্যান্ড সাইডের দিকে আগে আই। লেফট হ্যান্ড সাইড করতে গেলে আমাদের m ইউনিয়ন n এর মান প্রয়োজন, তাই লিখতেছি এখন m ইউনিয়ন n, m এর মান কত পাওয়া গেছে 2 3 4, লেখো 2 3 4। n এর মান কত পাইছো c d,
ইউনিয়ন অর্থ কি সব নিতে হইব, তাহলে সব নাও 2 3 4, তারপরে আমাদের সিডি সিডি হইল। এবার আমাদের ডাইরেক্ট লেফট হ্যান্ড সাইড, তো লিখতেছি আমরা লেফট হ্যান্ড সাইড এম ইউনিয়ন এন। ইনভার্স বা পূরক থাকলে কিভাবে তোলে, সার্বিক সেট বা ইউনিয়ন থেকে এটাকে কি করা লাগে, বিয়োগ এম ইউনিয়ন এন। সার্বিক সেটের মান কত দেওয়া, সার্বিক সেটের মান 1 থেকে 4, তারপর হচ্ছে ভিসিডি, তো লিখতেছি 1 2 3 4, তারপর আছে কি সাথে ভিসিডি ভিসিডি। আমরা এটার মান কি জানছি, এটার মান জানছি আমরা 2 3 4 সিডি। বিয়োগের নিয়ম জানা আছে, এগুলি সব হইব, যারা যারা মিলে যাবো তাদের খালি বাদ দিয়ে লিখতে হইব। তাহলে 1, এখানে কোনো 1 নেই, 1 ডে লিখে দিলাম। 2 3 4 এখানে আছে বাদ, ভি এখানে কোনো ভি নেই, তাহলে আমরা ভি এর লিখতে পারি। তাহলে আমরা কত পাইলাম, 1 আর ভি। আমাদের লেফট হ্যান্ড সাইডের মান গেল। এবার আমরা রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাই। রাইট হ্যান্ড সাইডে আমাদের এম এর উপর ইনভার্স দেওয়া আছে, এন এর উপর ইনভার্স দেওয়া আছে, তো একটা একটা করে ভাঙাই। তো আমরা প্রথমে এম ইনভার্স নিয়ে কাজ করতেছি, ইউনিয়ন থেকে এম এর কি বাদ। সার্বিক সেটের মান কত, 1 2 3 4 ভি সি ডি। আর আমাদের এম এর মানটা কত, এম এর মান আমরা এখানে বের করে রাখছি 2 3 4, তো লিখলাম 2 3 4। একটু কষ্ট করে বুঝানো, জায়গা একটু কম হয়ে গেছে, তো একটু বাদ দিই। বাদ দিলে কি থাকে, এখানটাতে 1 থাকে, 2 3 4 2 3 4 এখানে আছে বাদ, তো ভিসিডি লেখা যায়, কারণ ভিসিডি ওইখানটাতে নাই। গেল। আবার আমরা এখন এন এর মানটা বের করি। আবার এন, এটার উপরও ইনভার্স, তাইলে ইউ থেকে এন এরও কি করতেছি, বাদ দিতেছি। ইউ এর মান আমরা জানি 1 2 3 4 ভি সি ডি। এন এর মানটা কত, এন এর মান হইতেছে সি আর ডি, তাহলে লিখতেছি সি কমা ডি। বাদ দিয়ে দিলে কি থাকে, এখানে 1 2 3 4 সব তেলে লেখা যাইব 1 2 3 4, ভিও লেখা যাইব কারণ এখানে শুধু সিডি আছে। ব্যাস জানছি। এবার আমরা আমাদের রাইট হ্যান্ড সাইডে যাই। রাইট হ্যান্ড সাইড, এম ইনভার্সের মান কত, এই যেগুলি একটু দেখে লিখে দেই, 1 ভি সি ডি। এন ইনভার্সের মান কোনগুলি, এই যেগুলি 1 2 3 4, একটা ভি। ইন্টারসেকশন শুধু কমনগুলি নিতে হইব, তাহলে কমন কে কে আছে একটু দেখি, 1 আছে, লিখলাম ভি, এখানেও কত আছে, ভি আছে, লিখলাম। তাহলে 1 আর ভি পাইছি। দেখে তো আমাদের লেফট হ্যান্ড সাইডে কী পাওয়া গেছিলো, সেটার মানও কত পাওয়া গেছিলো, 1 আর ভি। আমাদের রাইট হ্যান্ড সাইডের মানও কত, 1 ভি। তাহলে আমাদের অ্যান্সার কমপ্লিট। কী করতে বলছিল, হলে দেখাও যে, তাহলে একটু কথা বাড়াইতে হইব। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড। গ নম্বরের দিকে আগাই আমরা। গ নম্বর উদ্দীপকের আলোক বলছে, তাহলে উদ্দীপকে কি আছে, এফ অফ এক্স, এটা থেকে আমাদের এটা সমাধান করতে হইব। এফ অফ এক্স দেওয়া আছে, কিন্তু এখানটাতে আমাদের এক্স ইনভার্স 1 আছে, তাহলে প্রথম কাজ হইতেছে এক্স এর রিপ্লেস করো এক্স ইনভার্স 1 দ্বারা, যেটা মানে হইতেছে 1/x। তো আমরা কাজ শুরু করলাম। গ নম্বর দেওয়া আছে, দিয়ে আগে এফ অফ এক্স তুলতে হইব। দেওয়া আছে এফ অফ এক্স, সমীকরণ কি দেওয়া, 5x মাইনাস এর 7 2x মাইনাস এর 3, এফ অফ এক্স ইনভার্স 1। তো বসায় দাও সবখানে, এক্সের পরিবর্তে এক্স ইনভার্স 1 মাইনাসের একটা 7, 2 ইন্টু এক্স ইনভার্স 1 মাইনাসের একটা 3, এক্স ইনভার্স 1/x মাইনাস 7, 2 এক্স ইনভার্সের পরিবর্তে 1/x মাইনাসের একটা 3। এরপর লাইন আমরা এখানটাতে করি, এই সমান দিলাম, সমানের বরাবর আমাদের মেইন দাগটা, উপরের কাজ উপরে। এখানে নিচে আছে এক্স, 7 এর নিচে কিছু নেই, তাহলে লসাগু অবশ্যই কত হইব, এক্স হইব। আমরা নিয়ম জানি, নিচেরটা ধারা লসাগু করে কী করা লাগে, ভাগ। তো এক্স ধারা যদি এক্স এর ভাগ করি 1 হইব, আর উপরে আছে 5 আর 1, 5 আর 1 এর সাথে যদি 1 গুণ করি ওই 5ই হইব, 5 একে 5, কোন চিহ্ন আছে, মাইনাস।
সিঙ্গেল সংখ্যা থাকলে লসাগুর সাথে ডাইরেক্ট গুণ, তাহলে 7 আর x গুণ করলে 7x। নিচেও একই কাজ, লসাগু হইব x, লিখে দিলাম। x আর x এর ভাগ দিলে 1, 1 ধারা 2 আর 1 গুণ দিলে 2 একে 2 হইব, কোন চিহ্ন আছে মাইনাস। সিঙ্গেল সংখ্যা লসাগুর সাথে গুণ, তাহলে হয়ে গেল 3x। দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, তাহলে উপরের ভগ্নাংশটার প্রথমে লেখা লাগবো 5 এর 7x, নিচে হইতেছে x। এটা আছে ভাগ আকারে, একটা গুণ চিহ্ন ইউজ করলাম, তাহলে উল্টায় x চলে গেল উপরে, আর উপরেরটা এসে বললো আমাদের নিচে। এই x আর এই x রে কাইটা দিলাম, তাইলে আমাদের অ্যান্সার বের হইল 5 এর 7x বাই 2 এর 3x। আমরা এইটুকের মান এখন জানি। এখন আমরা প্রদত্ত রাশিতে চাইতে পারি। আমরা এখন অ্যাড করতে পারি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি যেটার মান আমাদের মূলত বের করতে বলছে। তো রাশিটা কি? এই যেটা f of x ইনভার্সের 1 প্লাসের 2, f of x ইনভার্সের 1 মাইনাসের 1 ইজ ইকুয়াল টু 3। এটা হইলে এখান থেকে আমাদের x এর মানটা উদ্ধার করে দেখাইতে বলছে। তো কাজ শুরু করি। সমান দিলাম, আমরা এটুকের মান জানি, এটুকের মান হচ্ছে সেই যেটা, তো বসাই দেই। 5 এর 7x 2 এর 3x প্লাসের একটা 2 দিয়ে দিলাম। এটাও সেম প্রসেস। 5 এর 7x বাই 2 এর 3x মাইনাসের একটা 1, ওই পাশে আছে 3। এখানে যেহেতু সমান আছে, তাহলে এখানে সমান না দিয়ে আমাদের কি লিখতে হইব বা। আমরা এখান থেকে করতেছি, উপরে একটা ভগ্নাংশ সাথে একটা সংখ্যা আছে, নিচে একটা ভগ্নাংশ একটা সংখ্যা আছে, তাহলে উপরে একবার লসাগু করবো, নিচেও। তো এই জন্য আমরা বাইরের বরাবর মেইন দাগটা দিয়ে নিলাম, বড় করে যাতে বোঝা যায় এটা আমাদের মেইন দাগ। উপরের কাজ উপরে করি, এই যে এটুকের কাজ। তো আমাদের লসাগু কত হইব 2 এর 3x, নিচেরটাতে নিচেরটারে ভাগ করলে 1, 1 উপরের গুণ করলে যা আছে ঠিক তাই লিখলাম, প্লাস 2 সিঙ্গেল সংখ্যা, তাহলে এটার সাথে পুরোটা গুণ হয়ে যাব। তো গুণ করি 2 দোকানে 4, প্লাসে মাইনাসে মাইনাস 6x, কাজ শেষ হইল। এবার নিচের লসাগু কত 2 এর 3x, লিখলাম 2 এর 3x। এর দিয়ে ভাগ করলে 1, 1 উপরেরটার গুণ করলে যা আছে ঠিক তাই। মাইনাসের 1 আছে সিঙ্গেল সংখ্যা, তাহলে পুরোটার সাথে গুণ হয়ে যাব, তাহলে মাইনাসের 2 মাইনাসে প্লাস 3x সমান একটা 3 ছিল, দিয়ে দিলাম। এটা আমাদের মেন দাগ। উপরের কাজ উপরে, নিচেরটা নিচে। নিচেরটা কিছুই হইব না, তাহলে যেমন আছে ওইরকম লিখলাম। উপরে একটু যোগ বিয়োগ করা যায়। প্লাসের আছে 5টা, প্লাসের আছে 4টা, তাহলে প্লাসের 9টা হইল, আর মাইনাসের আছে 7টা x, মাইনাসের 6টা x, মাইনাসের মোট 13টা x। নিচের দিকে তাকাই, কত আছে আমাদের 2 এর 3x। এবার এদিকে তাকাই, প্লাসের 5টা থেকে মাইনাসের 2টা চলে গেল, প্লাসের 3টা রইল, মাইনাসের 7টা থেকে 3টা চলে গেল, মাইনাসের 4টা রইল, ওই পাশে কত 3। উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, তাহলে আমরা জানি উপরের ভগ্নাংশের আগে লেখা লাগবো, তাহলে লিখলাম 9 এর 13x বাই 2 এর 3x। এটা ভাগ আছে, একটা গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিলাম, 2 এর 3x, আর এটা নিচে চলে গেল, ওই পাশে একটা 3 ছিল, দিয়ে দিলাম। এই দুজন সেম, তো একটা ব্রেকেট দিলাম, তারপর কেটে দিলাম। এইখানটাতে আমরা পেলাম উপরে 9 এর 13x, নিচে 3 এর 4x ইজ ইকুয়াল টু 3। এরপরের বাকির অংশটা আমরা এখানে করি। এখানে একটা আমাদের আড়াআড়ি গুণ হইব, তো আমরা আড়াআড়ি গুণটা করি। এটা নিচের সংখ্যা, এটা উপরের সংখ্যা, তাহলে এটার সাথে গুণ হইব, আর 3-এর নিচে মনে মনে একটা কি আছে 1, এটার সাথে উপরেরটা গুণ হইব। তাহলে করি, ধরো 1-এর সাথে এটার গুণটা আগে করতেছি, একটা গুণ আগে পরে করলেই হয়েছে, এটা নিয়ে প্রবলেম নাই। তাহলে উপরেটার সাথে 1 গুণ করলাম, যা আছে ঠিক তাই, 9 এর 13x, 9 এর 13x সমান। এবার 3-এর সাথে এটার গুণ হইব, তাহলে 3 তিরিকা কত হইল এখানটাতে 9, এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 কত 12x। এক্সগুলির সব এক পাশে আনি, সংখ্যাগুলির এক পাশে নেই, তাহলে এখানে আছে আমাদের মাইনাসের 13x, ওই পাশে মাইনাস ছিল, ওই পাশে আসলে কি হয়ে যাব প্লাস হয়ে যাব। এখানে দেখতেছি আমরা কত আছে 9, এটা এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে অবশ্যই কি হয়ে যাব মাইনাস। তাহলে আমরা এখানে পাইলাম মাইনাসের x, 9 থেকে 9 চলে গেলে 0, -1 দ্বারা যদি গুণ করি তাহলে x এর মানটা কি হয়ে যাব প্লাস হয়ে যাবে, আর জিরোর কোনো চিহ্ন নাই, তাইলে এরকমই 0 0ই। তাহলে আমাদের অ্যান্সার কত x এর 0, x এর অ্যান্সার বের হয়েছে 0। আমাদের দিনাজপুর 19 কমপ্লিট হইল।